রাধে রাধে। যখন কোনো মানুষ আপনাকে খুব বেশি গলা মিলছে, খুব বেশি আপনার সাথে পেয়ার দেখাচ্ছে, তখন জানবেন কোনো না কোনো দূরভিসন্ধি অবশ্যই আছে। এটা সত্য কথা। কিন্তু আপনাকে একটা ছোট্ট কাহানি শোনায় এই ঘটনাটার ওপরে। একজন ভদ্রলোক একবার জঙ্গলে গেলেন। জঙ্গলে গিয়ে ঘুরলেন ফিরলেন, খুব এনজয় করলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একটা গাছের গোড়ায় একটা অজগর সাপের বাচ্চা গাছটার সাথে লিপ্টে পড়ে আছে। ভদ্রলোকের অজগরের বাচ্চাটাকে দেখে খুব দয়া হলো। উনি জঙ্গল থেকে ওই অজগরের বাচ্চাটাকে তুলে নিজের ঘরে নিয়ে এলেন, কিন্তু এনে কোনো বেঁধে রাখলেন না, খোলা ছেড়ে দিল বাচ্চাটাকে। বাচ্চাটা এদিক ওদিক ঘুরছে, বেশ লম্বা টাইম হয়ে গেছে। বাচ্চাটাকে ভালো ভালো খাবার দিত, মানে পশু পাখি বাজার থেকে কিনে এনে দিত, ও খেত। হ্যাঁ, এরকম করতে করতে অজগরটা একদিন বিশাল বড় অজগর কিন্তু হয়ে গেল। কিন্তু ভদ্রলোক যেহেতু ছোট তুলে এনেছিলেন, উনি বুঝতে পারেননি এই অজগরটা কখন এত বড় হয়ে গেছে। উনি এতটা খেয়াল করেননি। অজগরটা এত ভালোবাসতো এই ভদ্রলোককে, উনি অফিস থেকে এসে যেই সোফার ওপরে বসতেন, নিজের শরীরটাকে এলিয়ে দিয়ে অজগরটা ধীরে ধীরে সোফার ওপরে চাপতো। ওই ভদ্রলোকের গলা দিয়ে সে গা দিয়ে এসে সবসময় বসে থাকতো। ওকে সন্তানের মতন করেই অজগরটাকে ভদ্রলোক সবসময় দেখতেন। হঠাৎ এরকমভাবে চলছিল এদের, ঠিক আছে। হঠাৎ একদিন দেখলেন ভদ্রলোক অজগরটা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, একদম খাচ্ছে না। এখন অজগরটা বিশাল বড় সাপ হয়ে গেছে, কিন্তু সে ঘরের ভেতরে একটা কোণে চুপ করে পড়ে আছে। তার সামনে কত জানোয়ার পাখি টাকি এনে দিচ্ছে, কিন্তু সে কিচ্ছু খাচ্ছে না। চুপ করে বিনা খায়ে পিয়ে বসে আছে চুপ করে। ভদ্রলোক 6 দিন 7 দিন হয়ে গেল, সাপটা কিচ্ছু খায়নি। ভদ্রলোকের মনের ভেতরে হলো, আরে এ খাচ্ছে না কেন? উনি একজন সাপের বিশেষজ্ঞকে ডেকে আনলেন ঘরে, এনে বললেন, দেখুন তো এই সাপটা কেন খাচ্ছে না, কী ব্যাপার হলো। বিশেষজ্ঞ এসে সমস্ত কিছু চেক করলেন, করে বললেন, সাপটাকে আপনার ওপরে চাপে, আপনার বডির ওপরে আপনাকে ছোঁয়ে আপনাকে টাচ করে। হ্যাঁ, আমাকে তো সবসময় গলার মধ্যে জড়িয়ে ধরে নেয়। আপনি জানেন এবারে টাইম এসে গেছে, তার মানে ওকে জঙ্গলে ছেড়ে আসার। মানে সাপটা এবারে আপনাকে খাবার পুরো তৈয়ারি করছে। ও কেন খাবার খাচ্ছে না জানেন? ও নিজের পেটের মধ্যে জায়গা বানাচ্ছে না খেয়ে। ও আপনার ওপরে চাপে, আপনি মনে করেন ও আপনাকে পেয়ার করে না, ও আপনাকে মেজারমেন্ট করে যে ওর পেটের ভেতরে কতটা আপনাকে ঢোকাতে পারবে, কতটা আপনাকে ও করতে পারবে, সেইটাও মেজারমেন্ট করে শুধুমাত্র আপনার উপরে চেপে চেপে। ও আপনাকে কোনো পেয়ার টেয়ার করে না। আপনি ওকে এবারে জঙ্গলে ছেড়ে আসুন। আর এই যে ও অনাহারে রয়েছে, এর মানে হচ্ছে আপনাকে খাবার তৈয়ারি করছে, নিজের পেটের ভেতরে জায়গা বানাচ্ছে। দোস্ত, আমাদের জীবনেও কিন্তু এইরকম কিছু মানুষ আছে জানেন তো, যাদেরকে আমরা অনেক পেয়ার করি। আমি মনে করি হায় এই মানুষটা আমাকে কত ভালোবাসে, কিন্তু কোনো ভালোবাসা টালোবাসা নয়। কিন্তু এরা কিন্তু ঠিক এইরকম, সময় আসতে যতক্ষণ একদম ছাড়বে না আপনাকে। সেই জন্যে নিজে সুরক্ষিত থাকুন, আর আশপাশের এই সমস্ত অজগরের থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। রাধে রাধে।